হ্যালো বন্ধুরা, রানুর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো কাঁচা কলার ডালনা। কাঁচা কলার ডালনা একটি সুস্বাদু রেসিপি, কিন্তু অনেকেই সেটাকে খেতে চান না। এখানে আমাকে ফলো করে আমি যেমন করে বানাবো তোমরা সেইভাবে বানাবে, দেখবে খুব ভালো লাগবে। যারা না খেতে চান তারাও খাবেন। এখানে আমি একটা কাঁচা কলা নিয়েছি, দুটো আলু, দুটো পেঁয়াজ আর কিছু গরম মশলা এবং মশলা নিয়েছি। একটি মিক্সির জারে আমি 4-5টা শুকনো লঙ্কা, 5-6টা রসুনের কোয়া এবং গোলমরিচ, ধনে, জিরে দিয়ে দিলাম। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। এবার গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কাঁচা কলাটা দিয়ে দেব। কাঁচা কলার মধ্যে একটু নুন, হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। কাঁচা কলার যখন লাল লাল রং চলে আসবে, রংটা চেঞ্জ হয়ে গেলে আমি কাঁচা কলাটাকে একটি পাত্রে উঠিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে আলুটাকেও ভেজে নেব। আলুর মধ্যেও আমি একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এই আলুটাকে আমি ততক্ষণ ভাজবো 60% যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। ঢেকে ঢেকে ভাজবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আরেকটা কথা তোমাদের মনে করিয়ে দিই, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দেব, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে এবং দুটো লং, একটা এলাচ, একটা ছোট্ট দারচিনি দিয়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটার থেকে একটা সুগন্ধ বেরোলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কাটা আছে, সেটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটার রঙটা চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে আমি মশলাটা, গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দেব। একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি অল্পই দেবো, কেননা আমি আগেও নুনটা দিয়েছি। হলুদ দিয়ে দিলাম অল্প। এবার আমি গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে মিক্স করে খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ড করা টমেটোর দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো। এবার আমি কাঁচা কলা আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এক বাটি জল দিয়ে দেবো। এবার ঢেকে দিয়ে 5 মিনিট খুব ফুটিয়ে নেব। কাঁচা কলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তোমাদের জন্য সার্ভ করে নেব। যদি নতুন নতুন রেসিপি পেতে চাও আমার চ্যানেলে, তাহলে বেল আইকন ঘন্টিটাকে বাজিয়ে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।